হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। টুডে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত ভিডিওটা আমি আপনাদেরকে টয়টা মসজিদ সম্পর্কে বলেছিলাম এবং মসজিদ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবার চেষ্টা করছি। এবং সেই ভিডিওতে আমি বলেছি আমি কাতারে আরও কিছু মসজিদ ভিজিট করবো এবং সেই মসজিদ সম্পর্কে আপনাদেরকে জানাবার এবং বলার চেষ্টা করব। তো আমি আজকে আরেকটা মসজিদ ভিজিট করলাম, সেই মসজিদ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনাদের সাথে আলোচনা করার জন্য এসে গেলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশন বারে ক্লিক করে দেবেন, এতে করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো লেটস গো উইথ মি। সুপ্রিয় দর্শক, আমি কাতার এয়ারপোর্টে অ্যারাইভাল নেমে গেলাম। অ্যারাইভাল থেকে আমি লিফটে ফার্স্ট ফ্লোরে গেলাম। সেখান থেকে আমি সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম যে আমি কিভাবে মসজিদটা ভিজিট করব, যাব। তো সিকিউরিটি আমাকে দেখাই দিল। তো এখানে আমি কি করলাম, ওখান থেকে সিকিউরিটি দেখানো পথ দিয়ে সরাসরি হাঁটা শুরু করলাম। এখানে ওদের যে এয়ারপোর্টে আবার মেট্রো স্টেশন আছে, ওই মেট্রো স্টেশনটা ফলো করে আমি যখন গ্লাস ডোরটা দিয়ে বের হলাম, তখনই আমি মসজিদের যে মিম্বারটা, বড় মিম্বারটা দেখতে পেলাম। মসজিদটা দূর থেকে দেখার পরে আসলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করা শুরু করছে। আর এখানে যে জিনিসটা আমি দেখলাম, অনেক লোক নামাজে যাচ্ছে। আসলে এই মসজিদটা অ্যাকচুয়ালি যারা এয়ারপোর্টের যাত্রী এবং এয়ারপোর্টের স্টাফ, তাদের জন্য মসজিদটা হয়তো ভিডিওর মাধ্যমে আপনারা এখন দেখতে পারতেছেন। জুমার দিন ছিল, আমি জুমার নামাজটা এখানে আদায় করছি। আর এই যে মসজিদের আশেপাশের যে পরিবেশটা, পানির ফোয়ারার যে ব্যবস্থা করা হয়েছে, এত সুন্দর, এত চমৎকার একটা পরিবেশ। তার উপরে এই মসজিদটাকে আপনি যদি দূর থেকে দেখেন, দুই রকম অনুভূতি আপনার ভিতরে কাজ করবে। দেখেন, এখন যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এটা আসলে একটা পানির ফোঁটা এখানে পড়ছে। সেই পানির ফোঁটাটা বড় একটা পানির ফোঁটার মতো লাগতেছে। আপনি যদি আরেকটু কাছ থেকে যান, তাহলে আপনাকে এটা দেখে মনে হবে যে এটা একটা ব্লু ডায়মন্ডের মতো। মানুষ আসলে এটা কিন্তু ব্লু ডায়মন্ড মসজিদও অনেকে বলে, কথা এখন বলতে যায়। কারণ দেখেন, এটা যে ছাদ হইতে শুরু করা পুরো স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়েছে ব্লু গ্লাস দিয়ে। তো এমনভাবে গ্লাসটা তৈরি করা হয়েছে মনে হচ্ছে যে এটা একটা ডায়মন্ড, এখানে বড় বিশাল একটা ডায়মন্ড বসানো হয়েছে। আর মিম্বার ওই সাইডেই পাশে বড় মিম্বারটা আছে, যেখান থেকে ধরেন আপনার আজান দেওয়া হয়। মিম্বারের উপরেই কিন্তু আবার একটা লাইট আছে, সেটা হয়তো এখন দেখা যাচ্ছে না। সন্ধ্যার পর লাইটটা 24 আওয়ার্স লাইটটা জ্বলে, বাট সন্ধ্যার পর লাইটটা ভালোভাবে দেখা যায়। কারণ এখানে বিমানবন্দরের পাশে, তো এখানে বিমান উঠানামা করে। লাইটটা একটা সিগন্যাল যে এখানে বড় একটা টাওয়ার আছে, বিমান কোনো অবস্থায় যেন এই দিকটা না আসে দুর্ঘটনাবশত। আর যদি এখানে আরো কিছু দেখেন, বড় বড় টপের মতো ব্যবস্থা করছে, যেখানে আসলে অনেক গাছ আছে, গাছ লাগানো হয়েছে। গাছগুলা আসলে শীতকাল তো অনেক পাতা ঝরে গেছে, যার জন্য হয়তো অতটা ভালোভাবে এখানে বোঝা যাচ্ছে না সবুজটা। তো তারপরও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, অনেক চমৎকার। আমি একটু পরে অবশ্য আমি মসজিদটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমি জানি না এখানে আসলে ভিডিও করা অ্যালাউ কিনা মসজিদের ভিতরে। তারপর আমি দেখবো, সিকিউরিটি যদি আমাকে অ্যালাউ করে অবশ্যই আমি ভিতরে ঢুকবো। ঢুকে আমি মসজিদটার ভিতরের অংশটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমি সিকিউরিটির সাথে কথা বলেছিলাম। কথা বলার পর উনি আমাকে বলছে যে হ্যাঁ, আপনি ভিতরে ঢুকতে পারবেন, ভিতরে ঢুকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, বা আপনি কোন উদ্দেশ্যেও ভিডিও তৈরি করবেন সেটা উনি আমার কাছে জানতে চাইলেন। আমি ওনাকে বলছিলাম যে আমি আসলে একটা ব্লগ ভিডিও তৈরি করবো, এটা নিয়ে আমার চ্যানেলে পোস্ট করব। তখন উনি বলে আচ্ছা ঠিক আছে। তো বাট উনি আমাকে দিক নির্দেশনা দিয়ে দিছে, যেগুলো আমি হয়তো শেয়ার করতে চাচ্ছি না সিকিউরিটি রিজনের জন্য। আর এখান থেকে
তো আমি একটু পরে ভিতরে ঢুকবো। আর এখান থেকে আপনার আমিরার্স যে এখানে যে আমির আমির বলতে এখানে যে বাদশাহ ওনাদের জন্য আসলে একটা লাউঞ্জের ব্যবস্থা আছে, দূর থেকে কিন্তু সেটা ব্যবস্থা সেটা আমরা এখান থেকে দেখতে পারি, আপনি গেলে কিন্তু আপনিও দেখতে পারবেন। আর এই যে আমি এখন যে অংশটা আপনারা দেখতেছেন এটা হলো হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিপার্চার এরিয়াটা, মানে এটা হলো ডিপার্চার সাইডটা, এটা হলো আপনি 3 তলায়। আর আপনার একতলায় যেটা আছে একতলা হলো মসজিদ এরিয়াটা যেখানে আমি এখন আসি, আর গ্রাউন্ড ফ্লোরটা হলো আপনার অ্যারাইভাল এরিয়া। যাই হোক, আমি একটু পরে ভিতরে ঢুকবো, ভিতরের জিনিসগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে আসলে ভিতরটা কেমন এবং ভিতরটা আসলে কিভাবে সাজানো হয়েছে, কিভাবে সাজানো গোছানো হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব, ইভেন দো আমি নিজেও দেখার আমার ইচ্ছে। এখন এটা যেই ফোয়ারাটা এখন পানির এখানে দেখাচ্ছে যে এটা সামনে একদম মসজিদটার সামনেই এই পানির ফোয়ারাটার ব্যবস্থা রয়েছে। এবং আসলে যখন রাত্রে আমি এখানে স্থানীয় ভদ্রলোকের সাথে কথা বললাম, উনি আমাকে যেটা জানালো রাত্রে এই পানির ফোয়ারাগুলো আরো অনেক সুন্দর দেখা যায়, কারণ রাত্রে যখন এটা লাইটিং হয় পানির ফোয়ারার ভিতরে তখন অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে। আর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে দেখার চেষ্টা করছি, আমি ভিডিও তোলার চেষ্টা করছি যে এটা কেমন। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে দেয়ালে অনেক কাছের একটা দুই সাইডে মানে দৌড় দিয়ে ভিতরে ঢোকার সময় দুই সাইডে কাছের অনেক বড় বড় একটা বিলবোর্ডের মতো লাগানো আছে, যেখানে কোরআনের আয়াত, বিভিন্ন ধরনের কোরআনের আয়াত এখানে লেখা আছে, দুই সাইড দিয়ে আছে। আর এই যে আমি এখন ভিতরে ঢুকতেছি, এখানে একটা অটো সুইচ আছে, এটা টিপ দেওয়ার পরে দরজাটা একটু খুলে যায়, এই যে দরজাটা খুলে গেল। এখন ভিতরে কোনো মুসল্লি নাই, জুমার দিন জুমা শুরু হবে আরো পরে, আস্তে আস্তে মুসল্লিরা যারা স্টাফ যারা প্যাসেঞ্জার যাদের সময় আছে তারা এখানে এসে নামাজ পড়বে। ভিতরটা আমি প্রবেশ করলাম, মসজিদের ভিতরে যে দেয়ালগুলা কাঠ দিয়ে তৈরি, মানে সাইডের দেয়ালগুলা কাঠ দিয়ে তৈরি, এবং ওই সাইডে আপনারা এই যে দেখতে পাচ্ছেন পুরো দেয়ালটা কাঠ দিয়ে তৈরি। কার্পেট, উপরের ছাদটা অসাধারণ সুন্দর, এবং এই ছাদের মধ্যে কয়েক হাজার আমার মনে হয় লম্বা লম্বা লাইট লাগানো হয়েছে, এগুলা অনেক লম্বা লম্বা করে নিচের দিকে ঝুলানো হয়েছে, লাইটগুলা দেখতে অনেক সুন্দর। উপরে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, যেটা সিকিউরিটি আমাকে অলরেডি বলে দিয়েছে যে আপনি ওখানে কিন্তু যেতে পারবেন না। আর আমি নিজেও ওখানে যাওয়ার ইচ্ছা পোষণ করি নাই, কারণ পদ্মার একটা ব্যাপার স্যাপার আছে। আর যেহেতু মসজিদটার ভিতরটা টোটালেই রাউন্ড করা পুরা মসজিদের যে ছাদের পর অংশটা পুরা কালেমা এবং কোরআনের আয়াত দিয়ে লেখা আছে, আপনারা দেখতে পারতেছেন, এবং এত সুন্দর এত চমৎকার ভাবে সাজানো গোছানো। আর আমি একটু আগে বলেছিলাম পুরা দেয়াল কিন্তু মসজিদের কাঠ দিয়ে তৈরি করা, এবং কাঠের পাশাপাশি এখানে কিছু বুক শেলফ আছে। বুক শেলফ বলতে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, বুক শেলফে অনেক ইসলামিক বই আছে, কোরআন শরীফ আছে। তো সুপ্রিয় দর্শক, আশা রাখি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আমি চেষ্টা করবো আপনাদের জন্য আরো ভালো ভিডিও, আরো ভালো লোকেশনের ভিডিও তৈরি করার জন্য, আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য। আমি ইচ্ছা আছে আমি আরো কিছু মসজিদ ভিজিট করবো এবং আপনাদের সামনে সেই ভিডিও শেয়ার করবো। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।